আজকে তোমাদের থার্ড সেমিস্টারের যাদের বাংলা অনার্স আছে, বাংলা অনার্সের ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 এই দুটো পেপারের কিছু সম্ভাব্য কোশ্চেন বা বলতে পারো সাজেশান আমি তোমাদের আপলোড করব। তো ডিএসসিসি 3 পেপারে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক পর্যায়ে পড়তে হবে। তো এই পেপারটার মধ্যে একটা লজিক আছে, মডিউল 1, 2 এবং 3। 1-এর ক্ষেত্রে আমি তোমাদের সেই লজিকটা দেখাতে পারবো না, কিন্তু 2 এবং 3-র ক্ষেত্রে সেই লজিকটা আমি তোমাদের দেখাতে পারবো। তোমরা মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন হিসাবে রেডি করো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। দুটো মিলিয়ে একসঙ্গে বড় প্রশ্ন আসতে পারে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, আমি এখানে বড় প্রশ্নে কোশ্চেনটা দিইনি, কিন্তু আমি তোমাদেরকে বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং রামমোহন রায়ের অবদান। ওদিকে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন। আর একটা প্রশ্ন রাখছি, বাংলা গদ্যের বিকাশে প্যারীচাঁদ মিত্রের অবদান। এই 5টা প্রশ্নকে তোমরা মডিউল 1 থেকে রেডি করো। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের একটা লিখতে হবে। 15 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো। আর মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য রেডি করো 5 নম্বরের জন্য রেডি করো টিকা গৌড়ীয় ব্যাকরণ, টিকা বিবিধ প্রবন্ধ, টিকা কৃষ্ণচরিত্র এবং বঙ্কিমচন্দ্রের রাজাবলী আর বীরবল। এই 4টে টিকা করো। আর এদিকে আলালের ঘরে দুলালটা একবার দেখে রাখবে। আর বাংলা প্রবন্ধে শ্রীরামপুর মিশনের অবদান বা শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, আর বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য তোমরা রেডি করো। আর 15 নম্বরের যেগুলো বললাম মডিউল 1 থেকে রেডি করো। এবার আসি মেন লজিক। মডিউল 2 থেকে দেখো, তোমাদের লজিকটা হচ্ছে তোমাদের ইচ্ছা, তোমরা হয় কাব্য কবিতা অ্যাটেন্ড করতে পারো বা তোমরা নাটক অ্যাটেন্ড করতে পারো। যদি তোমরা কাব্য কবিতা অ্যাটেন্ড করবে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমি তোমাদের 3টে প্রশ্ন বলছি। মাইকেল মধুসূদন দত্তের কাব্য প্রতিভা আলোচনা করো বাংলা কাব্য সাহিত্যে বা কবিতা সাহিত্যে বা কবিতায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্য প্রতিভা আলোচনা করো। আর বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। এই 3টে প্রশ্নকে তোমরা কাব্য কবিতা থেকে পড়ো। আর যদি হয় ওই ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কেন, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 4টে প্রশ্নকে যারা কাব্য কবিতা অ্যাটেন্ড করবে ভাবছো, তারা এইগুলো রেডি করো। আর যারা ভাবছো নাটক অ্যাটেন্ড করবে, তারা রেডি করো বাংলা নাট্য সাহিত্য ইতিহাসে দীনবন্ধু মিত্র, বাংলা নাট্য সাহিত্য ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষের অবদান। এই প্রশ্নগুলো তোমরা যারা নাটক অ্যাটেন্ড করবে তারা এই প্রশ্নগুলো করো। সেম অ্যাজ কাব্য কবিতা থেকেও যারা 5 নম্বর অ্যাটেন্ড করবে তাদের জন্য এখানে আমি মোট 15খানা প্রশ্ন রেখেছি। তার মধ্যে তোমরা বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলাম, বীরাঙ্গনা কাব্য, বলাকা, গীতাঞ্জলি, বিশেরবাসী, বনলতা সেন, ওদিকে পদ্মাবতী। আর বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয়, কেন বলা হয়, এবং যতীন্দ্রনাথ সেনকে দুঃখবাদী কবি বলা হয় কেন। 5 নম্বরের জন্য একটু বেশি সংখ্যক প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি, তার কারণ 5 নম্বর কোশ্চেনটা আলটিমেট 100% সাজেশন দেওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। এবার নাটক থেকে 5 নম্বরের জন্য তোমরা পড়বে রক্তকরবী, নীলদর্পণ, বাংলা নাটকে বিজন ভট্টাচার্য, বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর, মেবার পতন টিকা, বাংলা ঐতিহাসিক নাটকে বিজন ভট্টাচার্যের অবদান এবং দ্বিজেন্দ্রলালের অবদান। যারা নাটক করবে এই প্রশ্নগুলো রেডি করো 5 নম্বরের জন্য। আর বলিদান টিকাটাও দেখে রাখতে পারো। এবার আসি মডিউল 3। মডিউল 3 থেকেও তাই, যারা উপন্যাস অ্যাটেন্ড করবে উপন্যাস থেকে করো বঙ্কিমচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর যারা ছোটো গল্প অ্যাটেন্ড করবে তারা করো ছোটো গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই 3টে প্রশ্নকে ছোটো গল্প থেকে রেডি করো। আর উপরের 3টে প্রশ্ন আমি যেটা দিলাম উপন্যাস থেকে রেডি করো 15 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য তোমরা করো উপন্যাস থেকে কপালকুণ্ডলা, চতুরঙ্গ, চোখের বালি, শ্রীকান্ত, পথের দাবি, বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান, পথের পাঁচালী টিকা, পদ্মা নদীর মাঝি টিকা, বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসের গুরুত্ব। আর ছোটো গল্প থেকে যারা অ্যাটেন্ড করবে রবীন্দ্রনাথের ছোটো গল্পের গুরুত্ব, বাংলা ছোটো গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, আচ্ছা টিকা লেখক কবি আর হাঁসুলি বাঁকের উপকথা। এই প্রশ্নগুলো তোমরা
15 এবং 5 নম্বরের জন্য রেডি করো। এবার আসি, এই হলো ডিএসসিসি 3 অর্থাৎ বাংলা অনার্সের ডিএসসিসি 3। এবার আসি ডিএসসিসি 4, যাদের প্রথম মডিউল থেকে 15 নম্বরের জন্য তোমরা রেডি করো ওই চর্যাপদের কাব তরুবীর পঞ্চবী ডাল পদটির মর্মর্থ এবং কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। আচ্ছা, চণ্ডীরাগের পূর্বরাগ পদে শ্যামা নাম শ্রবণের রাধা হৃদয়ের আকুলতা বিশ্লেষণ করো। সব লোকে কয় লালন কিজাত সংসারে, এই চরণটির মধ্যে দিয়ে লালন ফকিরের যে সাম্প্রদায়িক মনোভাব ফুটুচ্ছে তা ব্যাখ্যা করো। হয় এই 3টে প্রশ্ন করো মডিউল 1 থেকে, আর নতুবা কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের যে দেশপ্রেমের পরিচয় দাও, সুচেতনা কবিতাটির নামকরণের সার্থকতা। আচ্ছা, বলাকা কবিতাটির 36 সংখ্যক কবিতায় বা সন্ধ্যার আগে ঝিলিমিলি এই কাব্যের অন্তর্নিহিত ভাব সত্যকে কীভাবে ঘনীভূত করেছে ব্যাখ্যা করো। আর ইতিহাসে বাবর অপ্রতিদ্বন্দ্বী যুবরাজ বিজয়ী নায়ক, কিন্তু শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনায় সেই বাবর এক ট্র্যাজিক নাটক, এই উক্তিটির সত্যতা বিচার করো। আর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নগুলো তোমরা 15 নম্বরের জন্য রেডি করো এই মডিউল থেকে। 5 নম্বরের জন্য রেডি করো কেবল আশার আশা ভবের আশা, তাৎপর্য বিশ্লেষণ। হিন্দু না মুসলিম এই জিজ্ঞাসা কোনজন কান্ডারি কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন। বলাকা কবিতাটি লেখার পেছনে কবির যে মনোভাব কাজ করেছে ব্যাখ্যা করো। আচ্ছা, হে ভঙ্গ ভাণ্ডারে তব কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করো। পরধন লোভে মত্ত বলতে কবি কী বুঝিয়েছেন। ধ্বংস করে দাও আমাকে আমার সন্ততি স্বপ্নে থাক বাবরের প্রার্থনা থেকে, এই প্রশ্নটা 5 নম্বরের জন্য রেডি করো। আর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটির বিষয়বস্তু। যেতে পারি যাব কেন কবিতাটির নামকরণের সার্থকতা। 5 নম্বরের জন্য তোমাদের এতগুলো প্রশ্ন পড়তে হবে মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে তোমরা রেডি করো শাস্তি গল্পের নামকরণের সার্থকতা, শাস্তি গল্পে রামলোচন এবং চন্দ্রার চরিত্র, অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্র। আচ্ছা, আর অভাগীর স্বর্গ গল্পে নামকরণের সার্থকতা। আচ্ছা, লম্বকর্ণের যে লম্বকর্ণ 5 করো। হায়নায় নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনের পটভূমি লেখা সর্বহারা মানুষের দুঃখের কাহিনী যেভাবে পরিস্ফুট হতেছে তা আলোচনা করো। আর আদাব গল্পে নির্দয় জীবনবিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতাবাদের কাহিনী শুনিয়েছে তা ব্যাখ্যা করো। তোমাদের জন্য সব থেকে 15 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে শাস্তি। আচ্ছা, শাস্তি, হারানে নাচ জামাই এবং আদাব, এই 3টে গল্প তোমাদের 15 নম্বরে, 3টে গল্পের মধ্যে যে কোনো 2টো গল্প থেকে 15 নম্বরের কোশ্চেন তোমরা দেখা পাবে। আর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোকে একটু ভালো করে দেখে রেখো, কারণ সব গল্প ছোটো গল্প তো ওখান থেকে লাইন তুলে প্রশ্ন কী আসবে বলাটা একটু টাফ। তবে ময়নার মায়ের চরিত্রটা তোমরা যদি পারো একটু 15 নম্বরে দেখে রেখো, দেখে নাও প্রশ্নগুলো 5 নম্বরের। আর মডিউল 3 থেকে রেডি করো একে কী বলে সভ্যতার যে তৎকালীন যুগ জীবনের যে ছাপ পড়েছে তা সম্পর্কে আলোচনা করো। নবকুমারের চরিত্র। আচ্ছা, একে কী বলে সভ্যতা প্রহসনটিতে নবকুমারের চরিত্র, একে কী বলে সভ্যতার নামকরণের সার্থকতা, আর প্রহসন রূপে একে কী বলে সভ্যতার সার্থকতা বিচার করো। আর 5 নম্বরের প্রশ্ন একটু প্রবন্ধ, এই নাটকটাকে প্রহসনটাকে একটু ভালো করে পড়ো। 5 নম্বরের প্রশ্ন কী আসবে বলাটা একটু টাফ, আমি কয়েকটা প্রশ্ন এখানে দিয়ে রেখেছি, তবু দেখে রাখতে পারো, কিন্তু আমার মতে বলে প্রশ্ন থেকে 5 নম্বরের প্রশ্ন বলাটা একটু জটিল ব্যাপার। তো তোমরা এই প্রশ্নগুলোকে খুব মনোযোগ সহকারে পড়ো। আশা করছি 27 তারিখে এবং 30 তারিখে তোমাদের যে ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 বাংলা অনার্সের পরীক্ষা রয়েছে, তোমরা কেউ নিরাশ হবে না। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি প্রয়োজনে লাগে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওর মধ্যে লাইক দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।